গোপন সংবাদের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থা ও র্যাবের অভিযানে গত মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর হতে অভিযান পরিচালনা করে দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উক্ত অভিযানে উদ্ধার করা হয় প্রায় ৩.৫ লক্ষ জাল নোট, মিয়ানমার মুদ্রা ৩,৮০,০০০, ইয়াবা ট্যাবলেট ৪,৫০০ ও নগদ প্রায় ২ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম তার অপরাধ সম্পর্কে নিজের সংশ্লিষ্টতা জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায় গত ২০০১ সালে সে টেকনাফ স্থলবন্দরে চুক্তিভিত্তিক দৈনিক ১৩০ টাকা হারে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেয়। বন্দরে কর্মরত থাকাকালীন সময়ে সে তার অবস্থানকে কাজে লাগিয়ে চোরাকারবারি, শুল্ক ফাঁকি, অবৈধ পণ্য খালাস ও দালালির ইত্যাদি কৌশল রপ্ত করে। অতঃপর তার অবস্থানকে সে কাজে লাগিয়ে বন্দরের ভিতরে বিভিন্ন দালালির সিন্ডিকেটের সাথে যুক্ত হয়। এক পর্যায়ে সে নিজে একটি দালালি সিন্ডিকেট তৈরি করে। পরবর্তীতে ২০০৯ সালে সে চাকরি ছেড়ে দেয়। ওই একই অ্যাপয়েন্টমেন্টে সে তার একজন আস্থাভাজনকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন। পরবর্তীতে সে নিজে একটি দালাল সিন্ডিকেট পরিচালনা করেন। এভাবে সে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। গ্রেপ্তারকৃত নুরুল টেকনাফ বন্দর কেন্দ্রিক দালালি সিন্ডিকেটের অন্যতম হোতা। তার সিন্ডিকেটে ১০ থেকে ১৫ জন সদস্য রয়েছে, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে এই সকল কার্যক্রম পরিচালনা করে। এই সিন্ডিকেটটি পণ্য খালাস, পরিবহন, সিরিয়াল নিয়ন্ত্রণ, পথিমধ্যে অবৈধ মাল খালাস ইত্যাদি কার্যক্রম করে আসছিল। পার্শ্ববর্তী দেশ হতে কাঠ, শুটকি মাছ, বড়ইয়ের আচার, গাছ ইত্যাদির আড়ালে অবৈধ পণ্য নিয়ে আসত। চক্রটির সদস্যরা টেকনাফ বন্দর, ট্রাক স্ট্যান্ড, বন্দর লেবার ও জাহাজের আগমন বহির্গমন নিয়ন্ত্রণ করত। গ্রেপ্তারকৃতদের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সুসম্পর্ক ছিল। গ্রেপ্তারকৃতরা অবৈধ পণ্য আমদানি রপ্তানিতে হুন্ডি সিন্ডিকেটের মাধ্যমে তারা বাণিজ্য করত। পাশাপাশি তারা অত্যন্ত চতুরতার সাথে আন্ডার ও ওভার ইনভয়েস করত। অবৈধ আয়ের উৎসকে ধামাচাপা দিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করে। তার মধ্যে নাইহান এন্টারপ্রাইজ, মেত্তাল এন্টারপ্রাইজ, অলকা এন্টারপ্রাইজ, অলকা রিয়েল এস্টেট অ্যান্ড কানিজ এন্টারপ্রাইজ উল্লেখযোগ্য। গ্রেপ্তারকৃত নুরুলের ইতিমধ্যে ঢাকা শহরে ৬টি বাড়ি ও ১৩টি প্লট রয়েছে। এছাড়া সাভার, টেকনাফ, সেন্ট মার্টিন ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে তার ৩৭টি জায়গা, প্লট, বাগানবাড়ি, অবলিক বাড়ি রয়েছে। তার অবৈধ সম্পদের আনুমানিক মূল্য ৪৬০ কোটি টাকা। তার নামে বেনামে ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সাম্প্রতিক সময়ে সে জাহাজ শিল্প এবং ঢাকার সান্নিধ্যে সাভারে সে একটি পার্কে বিনিয়োগ করেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।